দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। বেকার ভাতা দিয়ে যুব সমাজকে অপমান করতে চাই না বলেন জামায়াত আমির। নির্বাচনে কারচুপির পরিকল্পনার আশঙ্কা করছেন মির্জা আব্বাস। এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি একাধিকবার নির্বাচনের আগে বিভিন্ন মহলের ষড়যন্ত্রের কথা তুলে ধরেছেন। তিনি সতর্ক করেছেন, কিছু মহল ভেতরে ভেতরে পরিকল্পনা করছে কিভাবে নির্বাচনের পথ ব্যাহত করা যায়। তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি দেশের কৃষকদের জন্য ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ, পদ্মা নদীর উপর ব্যারেজ নির্মাণ এবং আম সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন। সভায় উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তিনি বলেন, ১৬ বছর ধরে আমরা বিভিন্ন নির্বাচন দেখেছি যেখানে দেশের মানুষ ভোট দিতে পারেনি। তবে এবার কিছু মহল নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে চাইছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তারেক রহমান আরও বলেন, পদ্মা নদী ও খালগুলোতে পানি পুনর্প্রবাহ নিশ্চিত করতে খনন কার্যক্রম শুরু করা হবে। পদ্মা ব্যারেজ নির্মাণেও উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের জন্য ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং কৃষি কার্ড চালুর মাধ্যমে সার, বীজ, কীটনাশক সহ বিভিন্ন উপকরণ সরবরাহ করা হবে। তিনি জানান, এই পরিকল্পনা দেশের কৃষি উন্নয়নের পাশাপাশি জনসাধারণের জীবন মান উন্নত করবে। তিনি বলেন, রাজশাহী অঞ্চলে পদ্মা নদী ও খালগুলোতে পর্যাপ্ত পানি নেই। আমাদের লক্ষ্য, ধানের শীষের বিজয় নিশ্চিত হলে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ শুরু করব। এছাড়াও খাল খনন করে নদীতে পানি পুনঃপ্রবাহ ফিরিয়ে আনব। কৃষক যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় তাহলে দেশের মানুষের জীবনমান উন্নত হবে এবং কৃষি উৎপাদন সহজলভ্য হবে। অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতা ডক্টর শফিকুর রহমান শুক্রবার ফেনীর পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বলেছেন, দেশের যুব সমাজকে শুধু বেকার ভাতা দেওয়া নয়, বরং তাদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চান। তিনি বলেন, প্রত্যেক যুবক ও যুবতী নিজের দেশ গড়ার কারিগর। তিনি আশ্বাস দেন, দেশের প্রতিটি জেলায় সরকারি মেডিকেল কলেজ নিশ্চিত করা হবে এবং ফেনীর বাঁধ সমস্যার সমাধান হবে। ফেনী স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, একদল লোক দেশে নেই কিন্তু বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের জন্য মিথ্যা প্রচারণা চালাচ্ছে। যারা দেশপ্রেমিক তারা দেশে এসে কাজ করবে, ভোটারদের সঙ্গে কাজ করবে। আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং উন্নয়নমুখী বাংলাদেশ গড়া। তিনি আরও বলেন, ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন লড়াইয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি জানান, একদল লোক দেশের বাইরে থেকে ভোট প্রক্রিয়ায় প্রভাব ফেলার চেষ্টা চালাচ্ছে। তবে দেশপ্রেমিকদের হাতে দেশ দিলে গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীর শাহবাগে এক নির্বাচনী সভায় বলেন, দেশের মানুষ বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার অর্জন করেছে। তিনি ভোটের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন এবং সতর্ক করেন, কারচুপি প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি দেশের বাইরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ক্ষতি করার চেষ্টা করছেন। মির্জা আব্বাস বলেন, ভোট চাইতে হলে নিজের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভয় পাবেন না, আপনারা ভোটাধিকার ব্যবহার করুন। ভোট দেওয়াটাই গণতন্ত্রকে শক্তিশালী করার পথ। তিনি আরও জানান, তিনি ঢাকায় 2টি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, মুগদা মেডিকেল হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক হাসপাতাল। এছাড়াও নির্বাচনী এলাকায় চাকরির ব্যবস্থা, খেলার মাঠ, কলেজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করেছেন। এদিকে নতুন রাজনৈতিক দল ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলে দলটি ৩৬টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করে। তারুণ্য মর্যাদার ইশতেহার শিরোনামে ঘোষিত এই ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার রয়েছে। ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সহ শীর্ষ নেতাকর্মীরা। এদিকে জামায়াত ইসলামী নেতা ডক্টর শফিকুর রহমান নোয়াখালীতে বলেছেন,
এই জেলার আলেম ওলামারা শুধু স্থানীয় নয়, সারা বাংলাদেশে দ্বীনি শিক্ষা ছড়িয়েছেন। তিনি বলেন, দেশের ভালোবাসার প্রমাণ প্রদর্শনকারী মানুষের হাতে দেশ দিলে ভালোবাসার বাংলাদেশ তৈরি করা সম্ভব। তিনি নির্বাচনী জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে আধিপত্যবাদ, দুর্নীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য এবং নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের নারী কর্মীরা জামায়াত ও ছাত্র শিবিরের হামলার শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করা হচ্ছে। তিনি সতর্ক করেছেন, জামায়াত ক্ষমতায় এলে দেশের নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। জামায়াতের পক্ষ থেকে কিছু আসনে প্রার্থী প্রত্যাহারের আবেদন নির্বাচন কমিশনের দ্বারা নাকচ করা হয়েছে। ফলে জোটবদ্ধ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জামায়াতের প্রার্থীদের। নির্বাচন কমিশন এ বিষয়ে দলকে অবগত করেছে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাতক্ষীরায় 2 উপজেলায় দলীয় শৃঙ্খল ভঙ্গের অভিযোগে বিএনপির 22 জন নেতাকে প্রাথমিক সদস্যপদ সহ দলের সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব এই সিদ্ধান্ত জানিয়েছেন। বহিষ্কৃত নেতাদের সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে শরীয়তপুরে ডামুড্ডা উপজেলায় একটি উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের নেতা জয় বাংলা স্লোগান দেওয়ার দাবি জানান। এতে দেখা যায়, রাজনৈতিক দলগুলোতে পারস্পরিক সহযোগিতা ও মতবিরোধের দৃশ্য প্রকাশ পাচ্ছে। তবে স্থানীয় বিএনপি নেতা জানান, ওই স্লোগান দেওয়া হয়নি। দেশের রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আসন্ন নির্বাচনের প্রতিশ্রুতি, দলীয় তৎপরতা এবং ভোটার সচেতনতার বিষয়গুলো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকল ভোটারদের উদ্দেশ্যে আমাদের বার্তা, নিজের ভোটাধিকার ব্যবহার করুন, সচেতন থাকুন এবং শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নিন। আগামী 12 ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণের দিন। দেশের প্রতি দায়িত্ববান নাগরিক হিসেবে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করুন। এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।